ফুলগুলো দারুণ, কিন্তু তাই জন্য কয়েকটা নেমে ছবিও তুলে নিলাম, দারুণ লাগছে ফুলগুলো। যাই হোক, খুব তো দর্শক তো কমেন্ট করতে পারে বোলপুর ট্রিপ চাই, তো হবে নাকি বোলপুর একটা? হ্যাঁ, আমি তো আস্তে আস্তে দীপঙ্করকে তাই বলতে বলতে আসলাম যে একটা বোলপুর ট্রিপ আমাদের টিমের জন্য থেকেই থাকে। 5ই সেপ্টেম্বর 2024 শুভ সকাল বন্ধুরা। তো আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমার প্রিয় শহর কাঁচরাপাড়ার থেকে, এবং আজকের আমাদের গন্তব্য কাঁচরাপাড়ার থেকে রামপুরহাটের উদ্দেশ্যে। তো তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা যেতে চলেছি আজকে রামপুরহাটের বিখ্যাত তারাপীঠ মন্দিরে। মোটামুটি আবার 1 বছর পরে আজ যেতে চলেছি আমরা তারাপীঠে। তো কেমন লাগছে? দেখো, মায়ের কাছে যাচ্ছি তো ভালোই লাগছে। আর একটা বিষয় হলো, আমরা বাবার কাছে গেছি, বাবার দরবারে অনেকবার যাওয়া হচ্ছে। তা বাবার উজ্জয়ন শহর থেকে এসে আমাদের মায়ের দর্শন হয়নি, তা মায়ের দর্শন করবো না তা তো হয় না কোনোদিনও, মায়ের তো দর্শন করতেই হবে। তাই জন্য আমরা বন্ধুরা মিলে মায়ের দর্শনে বেরিয়ে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে যাওয়া। তো তোমরা শুনতেই পারলে, বাবার দর্শন করেছি, মায়ের করবো না দর্শন, এমন তো হতে পারে না। সেই গন্তব্য হৃদয়ে নিয়েই চললাম আজকে তারাপীঠের উদ্দেশ্যে। তো ঘড়ির কাঁটায় সময় এখন 7টা 20, এবং আমি রয়েছি কাঁচরাপাড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখানেই আসতে চলেছে 31316 ডাউন কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল, যেটা করে সর্বপ্রথম যাব আমরা নৈহাটির উদ্দেশ্যে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর হতে চলেছে। কাঁচরাপাড়ার থেকে ডাউন কল্যাণী সীমান্ত লোকানে যাত্রা করে 7 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি নৈহাটিতে, এবং আমাদের পরবর্তী ট্রেন নৈহাটির থেকেই আছে 13187 শিয়ালদা টু রামপুরহাট মা তারা এক্সপ্রেস, যেটি করে আমরা আজকে যাব রামপুরহাটের উদ্দেশ্যে। মা তারা এক্সপ্রেসে শ্রেণীকক্ষের দিক থেকে একটি এসি চেয়ার কার, 5টি নন এসি চেয়ার কার এবং 6টি জেনারেল, 2টি পার্সেল ভ্যান এটি রয়েছে। তারা এক্সপ্রেস নৈহাটিতে প্রত্যেক দিন 8টা 4 সকাল 8টা 4-এ যাত্রা শুরু করে, বেলা 12টা 5-এ গিয়ে তার যাত্রা শেষ করে রামপুরহাটে, এবং এই ট্রেনটি প্রত্যেক দিনই নৈহাটি থেকে রামপুরহাটের মধ্যে চলে। নৈহাটি থেকে যাত্রা শুরু করে মোট আমাদের ট্রেনটি ডিস্টেন্স কভার করবে 188 কিলোমিটার, এবং এই যাত্রাপথে তার সর্বোচ্চ গতি থাকবে 110 কিলোমিটার এবং অ্যাভারেজ গতি থাকবে 48 কিলোমিটার পার আওয়ার, এবং আমাদের যাত্রাপথে পড়বে 9টি হল্ট এবং 34টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো 8টা 4-এ টাইম ছিল নৈহাটিতে, এবং 2 মিনিটের হল্ট ছিল। 8টা 6-এ নির্ধারিত সময়ে নৈহাটি স্টেশন ছেড়ে দিল তার মা তারা এক্সপ্রেস। তো আমাদের কোচ পড়েছে D4-এ, এবং এই হচ্ছে আমাদের সিট 97, 98, 99, 97, 98 এবং 99। তো নৈহাটি থেকে যাত্রা শুরু করে মাত্র 7 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি ব্যান্ডেলে, এবং এখন আমরা রয়েছি ব্যান্ডেল প্ল্যাটফর্মের, ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে টাইম ছিল 8টা 38-এ, এসছে 8টা 27-এ, আর এখানে হল্ট হচ্ছে 1 মিনিটের। ট্রেন ফার্স্ট গন্তব্যতে আসলো ব্যান্ডেলে, ব্যান্ডেলে এসেই 9 মিনিট অ্যাডভান্স। কি মনে হচ্ছে ট্রেন এত সুন্দর কেন চলছে? ট্রেন সুন্দর চলার কারণটা হলো কি, এখন মানে সময় নির্ধারিত করে সব কিছু মেনটেন করে চলছে। কারণ হলো আমাদের এই যাত্রাপথে অনেকটা আমাদের যাওয়া হয়েছিল, তারপরে আমাদের এই যাত্রাটা আমাদের শুভ হতে চলেছে। আর মায়ের নাম নিয়ে বেরিয়েছি, খুব সুন্দর করে যাত্রা হবে আশা করি। নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে, মানে 8টা 40-এ ব্যান্ডেল থেকে ছাড়ার কথা, 8টা 43-এ আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। ব্যান্ডেল এবং বর্ধমানের মধ্যে মোট দূরত্ব হচ্ছে 68 কিলোমিটার, এবং মিডলে পড়বে 16টি ইন্টারমিডিয়েট স্টেশন। বর্ধমান যাওয়ার পথে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল আমাদের ট্রেন এখন শক্তিগড়ে। একটু বাইরে বেরোলাম, ফুলগুলো ছিল খুব সুন্দর। ফুলগুলো কেমন লাগছে? ফুলগুলো দারুণ, কিন্তু তাই জন্য কয়েকটা নেমে ছবিও তুলে নিলাম, দারুণ লাগছে ফুলগুলো। যাই হোক, খুব সুন্দর লাগলো জায়গাটা। শক্তিগড় তো এমনি ভালো। এবার দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, শক্তিগড়ের বিখ্যাত কি বলতে হবে, দেখি।
তো নৈহাটি থেকে যাত্রা শুরু করে 76 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে এবং এটি হচ্ছে বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে টাইম ছিল 9:30-এ এবং এসে পৌঁছেছে 9:38-এ। 8 মিনিট ট্রেন ডিলে চলছে এবং এখানে 2 মিনিটের হল্ট আছে। ঘড়ির কাটায় সময় এখন 9:45। ছেড়ে দিল বর্ধমান জংশন। পরবর্তী স্টেশন ঘুষকাড়া এবং ঘুষকাড়া এবং বর্ধমানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটারের এবং মিডলে পড়বে দুটি ইন্টারমিডিয়েট স্টেশন। নৈহাটি থেকে যাত্রা শুরু করে 106 কিলোমিটার যাত্রা শেষ করে আমরা এখন চলে এসেছি ঘুষকাড়াতে এবং এইখানে টাইম ছিল 10:11-তে। আমরা পৌঁছালাম 10:16-তে, মানে 5 মিনিট ট্রেন ডিলে চলছে। ঠিকঠাকই চলছে এমনি ট্রেন, 5 মিনিট মাত্র ডিলে আছে। আর কিছু সময়ের অপেক্ষা, পৌঁছে যাবো আমরা আমাদের গন্তব্য রামপুরহাটে। সময় এখন 10:17 এবং ঘুষকাড়া স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। বোলপুর এবং ঘুষকাড়ার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটারের এবং ঘুষকাড়া এবং বোলপুরের মধ্যে দুটি ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। তো নৈহাটি থেকে যাত্রা শুরু করে 128 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথের নগরী। এইখানে টাইম ছিল 10:28-এ, 3 মিনিট ট্রেন ডিলে চলছে। 10:31-এ এসে পৌঁছেছি এবং এটি হচ্ছে বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো দর্শক তো কমেন্ট করতে পারে বোলপুর ট্রিপ চাই, তো হবে নাকি বোলপুর একটা? আমি তো আস্তে আস্তে দীপঙ্করকে তাই বলতে আসলাম যে একটা বোলপুর ট্রিপ আমাদের ট্রেনের জন্য থেকেই থাকলো। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে এবং ট্রেন ছেড়েও দিয়েছে, আমাদেরকে উঠতে হবে ট্রেনে। 2 মিনিটের হল্ট ছিল যেহেতু। নৈহাটি থেকে যাত্রা শুরু করে 160 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি বীরভূমের সাঁইথিয়া জংশনে। সাঁইথিয়াকে জংশন বলা হয় কারণ কি এখান থেকে দুটো লুপ লাইন ভাগ হয়ে গেছে, একটি অন্ডালের দিকে এবং একটি সাহেবগঞ্জের দিকে, এবং মোট ডিস্টেন্স কভার করেছে 160 কিলোমিটার। এখানে টাইম ছিল 11:08-এ, 1 মিনিট অ্যাডভান্স চলে এসেছে ট্রেন, 11:07-এ চলে এসছে এবং এটি হচ্ছে সাঁইথিয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 2 মিনিটের হল্ট আছে। তো আর দুটো স্টেশন তো বাকি। মায়ের কাছে যেতে ভালো লাগছে, কেমন লাগছে? দেখো কাছাকাছি অনেকটা এসে গেছে, আর একটু পর বাকি আছে মায়ের কাছে যাওয়ার। তা যাই, মায়ের দর্শন করি, পুজো দিই, মন ভরে মায়ের কাছে কামনা করি যেন আরও নেক্সট টাইম আরও কোথাও যেতে পারি, আরও বড় বড় জায়গায় যেতে পারি, তোমাদের সামনে ব্লগটা তুলে ধরতে পারি, আরও কত জায়গায় যেতে পারি। দেখা যায় ঠিকঠাক চলছে, খুব সুন্দর, ঠিকঠাক চলছে, খুব সুন্দর চলছে, খুব টাইমিং আছে। বরঞ্চ আরও 1 মিনিট আগে নাকি শুনেছি ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা, খুবই ভালো লাগছে। আর নেম প্লেটটা একবার দেখো, জায়গাটার নামটা দেখো একবার, সাঁইথিয়া জংশন। কে কে নামটা শুনেছো একবার বলে দিও, কমেন্ট করে তোমরা জানিও যে সাঁইথিয়া জংশন কে কে এসেছো বা কিংবা সাঁইথিয়া জংশনের নাম কে কে শুনেছো। ট্রেন অ্যাডভান্স রয়েছে, এখানে 2-3 মিনিট দাঁড়াবে, 2 মিনিটের হল্ট, 1 মিনিট বেশি দাঁড়াবে যেহেতু 1 মিনিট অ্যাডভান্স এসছে। তো আমরা ট্রেনে উঠে যাই, তোমাদেরকে পুরো ব্লগটা দেখাচ্ছি। একদম নির্ধারিত টাইমে ছেড়ে দিল সাঁইথিয়া জংশন 11:10-এ। পরবর্তী স্টেশন তারাপীঠ রোড এবং ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটারে এবং মিডিলে পড়বে দুটি ইন্টারমিডিয়েট স্টেশন।
নৈহাটি থেকে যাত্রা শুরু করে 181 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি তারাপীঠ রোডে। আমাদের নামার কথা ছিল রামপুরহাটে, কিন্তু আমাদের গন্তব্য তারাপীঠ রোডে শেষ করলাম। কারণ কি বেকার রামপুরহাট যাবো, ওখান থেকে আবার অটো করে বা টোটো করে যেতে হবে আমাদেরকে মৈন মন্দিরের সামনে। তো এখান থেকেই চলে যাই, এখান থেকে সামনে হবে উল্টো আরো, আমাদের রামপুরহাট যাওয়ার সময়টাও বেঁচে যাবে। তো আমরা এই নেমে গেলাম তারাপীঠ রোডে। তো এবার আমরা এখান থেকে যাব বাইরে, এবং এখানে ট্রেনের টাইম ছিল 11:35। ট্রেন 10 মিনিট অ্যাডভান্স ঢুকেছে। আমাদের কপাল কত ভালো, 11:25 বাজে এখন, ট্রেন 10 মিনিট অ্যাডভান্স ঢুকে গেছে। এখন আমরা এখান থেকে বাইরের দিকে যাব, বাইরে গিয়ে ম্যাজিক গাড়ি কিংবা টোটো অটো যাই পাই সেটাই করে এখন আমরা মন্দির সংলগ্ন এলাকায় যাব। তো তারাপীঠ রোড থেকে আমরা টোটো করে নিলাম, 30 টাকা করে পার হেড নিল, 3 জন এসেছিলাম 90 টাকা নিয়ে চলে আসলাম আমরা দ্বারকা নদে। দ্বারকা নদ পাশেই, পিছনেই এই রাস্তা দিয়ে মন্দির। তো দ্বারকা নদে চলে আসলাম, এখানে একটা ভালো দেখে একটা হোটেল নিয়ে নিই, দেন আমরা ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাবে। তো আমরা মন্দির সংলগ্ন এলাকায় একটি হোটেল নিয়ে নিলাম। এই হোটেলটি রয়েছে দত্ত ভবন। আমরা সিঙ্গেল বেডের রুম নিলাম, 3 জন থাকবো। এসি রুম ভাড়া পড়লো 800 টাকা। 1000 টাকা চেয়েছিল, নিজেরা একটু বার্গেনিং করে নেবেন। আশা করি আপনারা সবাই জানেন সেটা তারাপীঠে চলে, বার্গেনিং করে নেবেন। 800 টাকা নিল, একদিনের জন্য আমরা এসেছি। তো চলুন আমরা রুমে যাই, ফ্রেশ হয়ে যাই, দেন সমস্ত তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা দত্ত ভবনে উঠলাম, উঠে সবাই ফ্রেশ হলাম 3 জন হয়ে ওখান থেকে চলে আসলাম তারাপীঠ মন্দিরের সংলগ্নই রয়েছে হোটেল সুন্দর। এখানে নিরামিষ খাবার নাকি খুব ভালো পাওয়া যায়। আমরা খোঁজ নিলাম, খোঁজ নিয়ে লোকাল মানুষের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম। তো চলে আসলাম এখানে, এই দিয়ে দিয়েছে থালি সাজিয়ে একদম। তো সুব্রত শুরু করে দিয়েছে। খাবারটা কিরকম? থালিতে আমাদের রয়েছে হলো এখানে পটল আলুর তরকারি দিয়েছে, একটা ডাল দিয়েছে, আলু পোস্ত দিয়েছে। মানে দারুণ টেস্ট হয়েছে, এত সুন্দর। আর নেক্সট দেখা যাক কি আইটেম আছে। আর আমাদের এই ভাই তো অর্ধেক শেষ করে ফেলেছে, বুঝতে পারছি না যে মানুষ না রকেট এটা বুঝে পাচ্ছি না। ভাই অর্ধেক শেষ করে দিয়েছে অলরেডি। তো যাই হোক, খিদে পেয়েছে প্রচুর, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক কথা হলো, হয়তো খিদে পেয়ে গেছে। তো হোটেল সুন্দরে এসেছিলাম আমরা, খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। পুরোটাই নিরামিষ, 70 টাকা করে থালি ছিল। আর খাওয়া দাওয়ার শেষে আমরা যেহেতু বাঙালি, একটু দই তো চলেই আমাদের, দইটাও খেলাম। কেমন লাগলো খাওয়া দাওয়াটা? কেমন ছিল? খাওয়া দাওয়াটা দারুণ খাওয়া হলো, কিন্তু মানে কি বলবো, এত কম পয়সার মধ্যে আমরা এত স্টেটে গেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে এতটাই পরিমাণে মানে কস্টলি, ওখানে এতটাই দাম। মানে খাবার তো প্রথমত টেস্ট নেই ওখানে, কিছু জায়গায় খাওয়ারও ভালো লাগতো না, প্লাস দামও বেশি চলে গেছে। প্রায় একটা ঢুকলে 1000-1500 টাকার উপরে তাদের চলে গেছে। কিন্তু এখানে এসে আমাদের মানে কী বলবো, সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাওয়া দাওয়ার মধ্যে 1 নম্বর আছে, তাই তো? এটা আমরা মানি সবসময়। তো এই তো দাদা রয়েছে। তো দাদা, তোমাদের কি 12 মাস নিরামিষ? আর তোমাদের আইটেমে মোটামুটি কি কি থাকে? আচ্ছা, আর তোমাদের একটু টাইমিংটা একটু বলে দাও। টাইমিং হচ্ছে আমাদের সকালে 8:30 থেকে স্টার্টিং হয়ে যায়, বিকেল 5টা অবধি, আর রাত্রে 7:30 থেকে 11টা। যাই হোক, দাদার কাছ দিয়ে জেনে নিলাম খুব ভালো খাওয়া দাওয়ার। যারা তারাপীঠে আসছো, অন্তত আমাদের ব্লগ থেকে এসছো, তো আমি অবশ্যই বলবো একবার হোটেল সুন্দরে ভিজিট করো, খুব সুন্দর, তোমরা নিজেরাই ভালো লাগবে। তো ধন্যবাদ দাদা। তো আমরা দুপুরে লাঞ্চ সেরে হোটেলে এসেছিলাম, এসে একটু রেস্ট নিলাম, নিয়ে দেন এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে, আমাদের যেটা মেন কাজ, মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো কেমন এবার? মানে কি বলবো, মায়ের সামনে এসে পড়েছি, এখন পুজো দিতে যাচ্ছি। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি এইমাত্র, সবাই সেরে গুজে মোটামুটি মায়ের দর্শনে এখন বেরাচ্ছি, পুজো দেবো, মায়ের দর্শন করবো, মন শান্তি, মায়ের পুরো পাশে আছি। এখন আমরা হোটেল থেকে বেরালাম পাঞ্জাবি পরে। তো যাই হোক, এখন মায়ের কাছে যাই। এখন আসল ঘটনা হচ্ছে দেখতে হবে যে লাইন বা ভিড়টা কতটা থাকে। তারাপীঠ মন্দিরের সামনের গোশালা।
তো আমরা তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে গিয়ে ঢুকলাম। সেই ভিডিও করা নিষেধাজ্ঞা, কিন্তু তাও সামান্য ক্লিপ চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য তোলার। এবং আমরা পুজো দিলাম। পুজোটা এবার কেমন হলো? পুজোটা প্রত্যেকবার তুলনায় এইবার খুব দারুণ হলো, আর দারুণভাবে আমি পুজোটা মানে দিতে পারলাম। আমি কেন, আমরা সবাই মিলে ভালোভাবে পুজোটা দিতে পারলাম। ভাবিনি যে আমাদের পান্ডারা এমনভাবে দর্শনদারি করবে। বলেছে তোমরা চলো, আমার ওপরে ভরসা করো, যতটুকু পারবো আমরা খুব ভালোভাবে তোমাদের দর্শন দেওয়ানোর চেষ্টা করব। তাই হোক, আমরা পান্ডাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। মায়ের দর্শন এইভাবে করব, আমরা বন্ধুরা সবাই মানে কৃতজ্ঞ তার কাছে, মানে খুব সুন্দরভাবে দর্শন করেছি, খুব সুন্দরভাবে। এবার আমাদের আসাটা হঠাৎ করে প্ল্যান হয়েছিল এবং হয়তো মাই টেনেছিল, তো সেখান থেকেই মনে হচ্ছিল যে এবার দর্শনটা খুব সুন্দর হবে। আমরা এত সুন্দর করে দর্শন করেছি। সবথেকে বড় কথা যে এইখানে মানুষ মানে একদম ধাক্কা খেয়ে, যারা তারাপীঠ মন্দিরে আসে একদম ধাক্কা খেয়ে বের করে দিচ্ছে। সেখানে আমাদেরকে ওইখানে দাঁড় করিয়ে পুজো করিয়েছে ওইখানে। তারপরে আমরা দর্শন করলাম ভালো করে, 3-4 মিনিট দাঁড়িয়ে মোটামুটি ওখানে 5-7 মিনিটের বেশি সময় কাটিয়েছিলাম। তারপরে আমরা বেরোলাম। মাকে তো জড়িয়ে ধরে ফেলেছি আমরা সবাই, খুব খুশি এবার পুজো দিয়ে। সত্যি মাই ডেকেছিল, মাই সত্যিকারের খুব সুন্দর করে পুজো দেওয়া হলো আমাদের। মায়ের কাছে সুন্দরভাবে পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম আমাদের হোটেলে। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর একটি টোটো ভাড়া করলাম। 350 টাকা চেয়েছিল, 250 টাকা দাম দর করার পর রাজি হলো আমাদেরকে কিছু সাইট সিন মন্দির ঘোরাবার জন্য। আমরা তার জন্য বেরিয়ে গেলাম। সেই মন্দিরগুলি হলো জগন্নাথ মন্দির, বাঁকারাই মন্দির, ইস্কন মন্দির, নিতাই বাড়ি, গৌরী মঠ, হাটুগাড়া, পঞ্চপাণ্ডব। এই মন্দিরগুলি আমাদেরকে 2 ঘন্টার মধ্যে ঘুরিয়ে দেবে। তার ভাড়া নিল 250 টাকা। জগন্নাথ মন্দির, বাঁকারাই মন্দির, নিতাই বাড়ি, গৌড়মঠ, হাটুগাড়া, পঞ্চপাণ্ডব দেখে আমরা এখন আসলাম ইস্কন মন্দিরে। এবং প্রত্যেক কটি মন্দিরের ভেতরে কিংবা গর্ভগৃহে ভিডিও করা নিষেধাজ্ঞা, সেই কারণে সেই ভিডিও ক্লিপ আমরা দেখাতে পারলাম না তোমাদেরকে, নিজেই নজরবন্দি করলাম। কিন্তু খুব সুন্দর প্রত্যেক কটি মন্দিরই।
have your attention please? Train number 03048 down Rampurhat, Howrah, station fast passenger will leave from platform number 4. ছয়ই সেপ্টেম্বর 2024 ঘড়ির কাটায় সময় এখন ভোর 4:50। তো গতকাল রাত্রে আমরা খাবার নিয়ে রুমে গেলাম, দেন খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় ঘুমোতে ঘুমোতে রাত 1-1:30 বেজে গেছিলো। দেন আজকে আবার 3:30টার সময় উঠলাম, উঠে সবাই ফ্রেশ হয়ে আবার চলে আসলাম রামপুরহাট স্টেশনে। এইখান থেকে আমাদের এখন ব্যাকের ট্রেন আছে বিশ্বভারতী এক্সপ্রেস, এটা ধরে এখন আমরা বাড়ি চলে যাব। তো একদিনের ট্রিপটা কেমন লাগলো মোটামুটি সংক্ষেপে একটু বলে দাও তাহলে কিছু। একদিনের ট্রিপটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর কি বলবো, মানে ঠাকুরের তীর্থস্থানে ভ্রমণ মানে আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ জায়গা। তা ভালোই লাগলো, খুব সুন্দর। মায়ের এখানে ঘুরতে এসে একটা মায়ের ফটো নিয়ে নিয়েছি, আরেকটা ফটো নিয়েছি, লাইটিং ফটো, ওটা ব্যাগে আছে। খুব ভালো লেগেছে, একদিনে খুব সুন্দর মায়ের দর্শন করলাম, পুজো করলাম। তো যাই হোক, আমাদের ট্রেন এখান থেকেই আছে। তো আমরা এখন স্টেশনের দিকে যাই, গিয়ে দেন ট্রেনে উঠে যাচ্ছি। এবং আজকের এই তারাপীঠ দর্শন একদিনের ব্লগটি এইখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর তোমরা সকলেই ভিডিওটা দেখো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থেকো।